আসসালামু আলাইকুম। আদাব। পৃথিবীতে যত পোষা প্রাণী আছে তার মধ্যে র্যাবিটের বাচ্চার মর্টালিটি বা মরণশীলতার হার অনেক বেশি। র্যাবিটের বাচ্চা বা খরগোশের বাচ্চা প্রথম সপ্তাহে তাদের মৃত্যুর হার 70 থেকে 78% পর্যন্ত। আমরা যারা র্যাবিট পালন করি অনেকেই জানি যে র্যাবিট বা খরগোশের বাচ্চা মর্টালিটির হার অনেক বেশি, এবং আমরা অনেকেই আছি যাদের খরগোশের বাচ্চা বাঁচে না বললেই চলে। আজকে আমি 5টি কারণ আলোচনা করব। নাম্বার 1, ঘন ঘন বাচ্চা নেওয়া। র্যাবিটকে যদি আপনি ঘন ঘন ব্রিডিং করান বা তার থেকে ঘন ঘন বা দ্রুত খুব অল্প সময়ের মধ্যে বেশি বাচ্চা নিয়ে থাকেন, প্রতি মাসেই যদি তাকে ব্রিডিং করাতে থাকেন, তবে সে সুস্থ এবং সবল বাচ্চা দিতে পারবে না, যার কারণে সেই বাচ্চাগুলো অপুষ্টিতে ভুগবে। যার ফলশ্রুতিতে অপুষ্টিতে ভোগা বাচ্চাগুলো খুব সহজেই বিভিন্ন রোগের শিকার হবে, যে কারণে আপনার খরগোশের বাচ্চা বা র্যাবিটের বাচ্চা বাঁচবে না বা মারা যাবে। সুতরাং আপনি যদি ব্রিডারও হন তবে অন্ততপক্ষে 2 মাস বিরতি দিন, অর্থাৎ এক বাচ্চা থেকে আরেক বাচ্চা আরেকবার ব্রিডিং করানোর ক্ষেত্রে আপনি 2 মাসের বিরতি দিন। সেক্ষেত্রে 2 মাস বিরতি দিলে আপনার 3 মাস পর পর বাচ্চা নিতে পারবেন। আপনি ব্রিডার হলেও বছরে 4বারের বেশি বাচ্চা নেবেন না, এতে আপনার র্যাবিট এবং র্যাবিটের বাচ্চার স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। আর আপনি যদি পেট হিসাবে আপনার খরগোশকে পালন করে থাকেন তবে আমার পরামর্শ, অবশ্যই বছরে 3 বা 4বারের বেশি কখনোই ব্রিডিং করাবেন না। নাম্বার 2, দুধের অপ্রতুলতা বা দুধের ঘাটতি, অর্থাৎ ল্যাক অফ মিল্ক। র্যাবিটের যদি ল্যাক অফ মিল্ক থাকে, অর্থাৎ মা খরগোশের যদি দুধের ঘাটতি থাকে, সেক্ষেত্রে সে পরিপূর্ণ বা সাবলীলভাবে তার বাচ্চাদের দুধ খাওয়াতে পারবে না, যার কারণে আপনার র্যাবিটের বাচ্চা বাঁচবে না। এক্ষেত্রে মা র্যাবিটটি যদি জেনেটিক্যালি অনেক দুর্বল হয় বা শারীরিকভাবে অনেক দুর্বল হয়, সেক্ষেত্রে তার চিকিৎসা করাতে হবে এবং সাপ্লিমেন্ট হিসাবে তাকে অনেক ফুড দিতে হবে এবং তার প্রতি যথেষ্ট খেয়াল রাখতে হবে। অর্থাৎ দুধের অপ্রতুলতার কারণে এমন হতে পারে র্যাবিট মারা যাচ্ছে। খরগোশের বাচ্চা ঠিকভাবে দুধ পাচ্ছে কিনা সেটা জানার জন্য অনেক উপায় আছে। আপনি খরগোশের বাচ্চার মিল্ক লাইন চেক করুন, তবে আপনি জানতে পারবেন হ্যাঁ খরগোশের দুধের ঘাটতি আছে কিনা। খরগোশের বাচ্চার বা র্যাবিটের বাচ্চার মিল্ক লাইন দেখে যদি দুধের ঘাটতি হয়, সেক্ষেত্রে আপনি সাপ্লিমেন্ট হিসাবে কিটেন প্লাস মিল্ক বা বাজারে অনেক ধরনের দুধ পাওয়া যায়, সেগুলো র্যাবিটের জন্য যেগুলো স্পেশালি তৈরি সেগুলো খোঁজ করুন এবং সেগুলো সাপ্লিমেন্ট হিসাবে র্যাবিট বা খরগোশের বাচ্চাকে দিয়ে থাকেন বা দিতে পারবেন। সেক্ষেত্রে বাচ্চারা দুধ পেলে তাদের মর্টালিটির হার বা মৃত্যুর হার অনেক কমে আসবে। নাম্বার 3, মা র্যাবিটের ভুল ডায়েট। আপনার মা র্যাবিটটি যদি ভুল ডায়েটে চলে থাকে, অর্থাৎ সে যদি আজেবাজে খাবার খায় বা প্রসেসড কোনো খাবার খায়, তাহলে সেক্ষেত্রে তার দ্বারা যে দুধ উৎপন্ন হবে সেই ডায়েটের কারণে, ভুল ডায়েটের কারণে বাচ্চাগুলো যে দুধ পাবে সেক্ষেত্রে বাচ্চাদের অনেক সমস্যা হবে। যেমন আমি বলে দেই, র্যাবিটের ক্ষেত্রে 70 to 80% হে বা কাঁচা ঘাস দিতে হবে। বাকি 10 থেকে 12% আপনি তাকে অন্যান্য শাকসবজি বা ফল ফ্রুটস দিতে পারবেন। বাকি যে 5% থাকবে সেক্ষেত্রে আপনি তাদেরকে পিলেট দিতে পারবেন। এর থেকে বেশি অন্য কোনো শাকসবজি যদি দিয়ে থাকেন, সেক্ষেত্রে তাদের ভুল ডায়েটে পরিচালিত করা হবে, অর্থাৎ তারা বিভিন্ন রকম সমস্যায় যেমন ভুগবে, তেমনি তাদের দুধ বা মা খরগোশের দুধ পান করলে বাচ্চাদের ডাইজেশন আপসেট, ডায়রিয়া, ইনডাইজেশন সহ বিভিন্ন ধরনের হজমজনিত রোগ হবে। ওই সময়ে আপনি কোনো চিকিৎসা দিতে পারবেন না যদি 7 থেকে 8 দিন বা 1-1.5 মাসের বাচ্চাদের হজমজনিত সমস্যা দেখা দেয়, তবে আপনি বোঝার আগেই সেই খরগোশের বাচ্চাগুলো মারা যাবে। নাম্বার 4, র্যাবিটের মালিক বাচ্চার মা হবার চেষ্টা করা। হ্যাঁ বন্ধুরা, অনেক সময় দেখা যায় র্যাবিটের মালিক র্যাবিটের বাচ্চার মা হবার চেষ্টা করে থাকেন। যেমন র্যাবিটের বাচ্চাগুলোকে সে তার নিজের কাছে নিয়ে আদর করে এবং নিজের কাছে রাখে, তার মা থেকে বিচ্ছিন্ন করে, অর্থাৎ র্যাবিটের মা থেকে বিচ্ছিন্ন করে তারা নিজের কাছে রাখে বাচ্চাগুলোকে। সেক্ষেত্রে র্যাবিটের মধ্যে যে প্রবণতা থাকে, তার বাচ্চার গায়ে যদি কেউ হাত দেয় বা সেই গন্ধ তারা যদি টের পায়, নিজে নিজে সে আর দুধ খাওয়ায় না, সেই বাচ্চাগুলোকে সে অ্যাবান্ডন বা পরিত্যাগ করে বা ছেড়ে দেয়
অথবা সে ভাবে অন্য কিছু তার বাচ্চার মধ্যে ঢুকে গেছে, সুতরাং সে আতঙ্কিত হওয়ার কারণে সে বাচ্চাগুলোর আর যথাযথ যত্ন নেয় না। সে কারণে যত্নের অভাবে এবং দুধ না পাওয়ার কারণে সে বাচ্চাগুলো মারা যায়। সুতরাং র্যাবিটের মা হবার চেষ্টা কখনোই করবেন না। নাম্বার 5, পরিবেশগত কারণে বিভিন্ন রোগের উৎপত্তি। হ্যাঁ বন্ধুরা, র্যাবিটের বাচ্চার আশেপাশের পরিবেশ যদি খুব উত্তপ্ত থাকে অথবা খুব ঠান্ডা থাকে, তবে তারা বিভিন্ন রকম সমস্যায় ভুগে থাকে। যেমন ঠান্ডায় তারা নিউমোনিয়া আক্রান্ত হয় এবং আশেপাশে পরিবেশ খুব বেশি উত্তপ্ত থাকলে হিটস্ট্রোকের মতো সমস্যা বাচ্চাদের ক্ষেত্রেও দেখা যায়। সুতরাং খরগোশের আশেপাশ পরিষ্কার রাখুন। শুধুমাত্র তাই নয়, আশেপাশের পরিবেশ যদি সুন্দর না থাকে তবে র্যাবিটের বাচ্চাগুলো অনেক সময় প্যারাসাইটে আক্রান্ত হয় বা পরজীবীতে আক্রান্ত হয় এবং যার ফলশ্রুতিতে র্যাবিটের বাচ্চাগুলো মারা যায়। আবার অনেকগুলো খরগোশ একত্রে থাকলেও খরগোশের বাচ্চাগুলো পায়ে চাপা পড়ে পিষ্ট হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ পরিবেশ যদি সুন্দর না হয়, অর্থাৎ খরগোশ পরিবেশ, ঘর এবং তাদের ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা যদি খুব বেশি সুন্দর না হয়, সেক্ষেত্রে তারা অন্যান্য খরগোশের পায়ের নিচে পড়েও মারা যেতে পারে। সুতরাং সাবধান থাকুন এবং আপনার খরগোশের বাচ্চাগুলোকে সাবধানে রাখুন। বন্ধুরা, খরগোশের বাচ্চা মারা যাওয়ার প্রধান 5টি কারণ আলোচনা করেছি। যেই 5টি কারণ আরও 15 থেকে 20টি কারণ বা 15 থেকে 20টি রোগ বা সমস্যার সৃষ্টি করে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম, আদাব।